প্রচারণা আর অভিযোগে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। 4 দিন আগেও ভোট সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কায় প্রার্থীরা। অনলাইন প্রোপাগান্ডার অভিযোগ শিবির ও বৈষম্য বিরোধীদের। গ্রেনেড হামলা মামলায় তারেক বাবু সহ সব আসামির খালাসের রায় বহাল। পুনঃ তদন্তের আদেশ বাতিল। স্বপ্রণোদিত ছিল না মুফতি হান্নানের জবানবন্দি, পর্যবেক্ষণ আদালতের। তারেক রহমানের দেশ পরিচালনার দায়িত্ব পাওয়া ঠেকাতে গভীর চক্রান্ত দেখছে বিএনপি। ভোট বাধাগ্রস্ত করতেই জাপা গণ অধিকার সংঘর্ষ ও নূরের উপর হামলার অভিযোগ। অর্থ পাচার নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি বন্ধ হয়নি বলছে টিআইবি। পাচার হওয়া টাকা ফেরাতে সংশ্লিষ্ট দেশের সঙ্গে সমন্বয়ের পরামর্শ। বাঁকখালী নদীর তীর দখলমুক্ত করতে কক্সবাজারে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা। স্থানীয় জনতার বিক্ষোভ। ফুটপাত দখলমুক্ত করতে ফরিদপুরে অভিযান। পাল্টাপাল্টি অভিযোগে ডাকসু নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ। মব তৈরি করে ভোট বানচালের আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এদিকে প্রোপাগান্ডার পাল্টা অভিযোগ তুলেছে ছাত্র শিবির ও বৈষম্য বিরোধীরা। পরিবেশ নিয়ে প্রার্থীরা নানা শঙ্কার কথা তুলে ধরলেও সুষ্ঠু ভোটের আশা নির্বাচন কমিশনের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার সময় আর মাত্র 3 দিন বাকি। আর তাই নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে লিফলেট বিতরণের পাশাপাশি হলের রুমে রুমে গিয়ে শিক্ষার্থীদের কাছে ভোট চাচ্ছেন প্রার্থীরা। আয়োজন করছেন প্রজেকশন মিটিং এর। একটা উৎসবের আমেজ আছে, সবাই এই ডাকসু রিলেটেড আলোচনা করছে, সবাই ভোট চাইতে গেলে খুশি হচ্ছে। আমাদের জন্য একটা টাফ ডিসিশন যে কাকে আসলে ভোট দিব কি দেব না। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনে প্রচারণায় আসেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এ সময় ভোটের পরিবেশ ঠিক থাকলেও সাইবার জগতে ভোট বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ভোট ঘিরে মব তৈরির শঙ্কাও তার। এই যে অনলাইন প্রপাগান্ডাটা ঠেকানো হচ্ছে, আগে তো দেখতাম আগের ফেসিবাদের আমলে চাইলেই তো কোনো পেজ ব্যান করা যেত, যেগুলো প্রপাগান্ডা ছড়াচ্ছে, এখন কেন তারা সেটা পারছে না। পরে মোকাররম ভবনে প্রচারণায় আসেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। আবারও তুলে ধরেন নির্বাচনী ইশতেহার। সাইবার জগতে অপপ্রচারের অভিযোগ করেন তিনিও। সাইবার বুলিং এর সাথে যারা জড়িত আছে আমরা তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসবো। একই জায়গায় প্রচারণায় আসেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। ভোট বানচালের আশঙ্কা তারও। অনলাইনে নানা ধরনের প্রোপাগান্ডা দেখছি, একজন আরেকজনের গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। পরিবেশ নিয়ে প্রার্থীরা নানা শঙ্কার কথা তুলে ধরলেও সুষ্ঠু ভোটের আশা নির্বাচন কমিশনের। বিএনপি ও তারেক রহমানকে ঠেকাতে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে মন্তব্য করেছেন দলটির নেতারা। কোনো চক্রান্তেই ভোট বানচাল করা যাবে না উল্লেখ করে সব অপতৎপরতা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। যারা নির্বাচন বর্জনের কথা বলে তারা শেখ হাসিনার সুরে কথা বলছে বলেও মন্তব্য বিএনপি নেতাদের। চলমান রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন রাজনৈতিক। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হিসেবে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে বিএনপি সহ অন্যান্যরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গণতন্ত্র ফোরামের প্রতিবাদ সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এ সময় তিনি বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লাভবান হবেন শেখ হাসিনা আর দিল্লি। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার একটা পথ সুগম হচ্ছে, সেই পথকে বাধা দেওয়ার আবার আপনারা ষড়যন্ত্র শুরু করেছেন। এই ষড়যন্ত্র আপনাদের কোনো লাভ হবে না, লাভ হবে দিল্লির, লাভ হবে শেখ হাসিনা। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচনে বিএনপিকে বাধা দিতে এবং তারেক রহমান যেন দেশ পরিচালনা করতে না পারেন সেজন্য ষড়যন্ত্র চলছে। বিএনপিকে ঠেকানোর জন্য তারেক রহমান সাহেব যেন আগামী দিনের নেতৃত্বে দেশ পরিচালনার নেতৃত্বে না আসতে পারে, প্রধানমন্ত্রী না হতে পারে, যত বড় ষড়যন্ত্রই হোক আর যত বড় ফ্যাসিস্টরা যত টাকা এখানে বিনিয়োগ করুক না কেন, নির্বাচন হতেই হবে, নির্বাচন হতেই হবে, নির্বাচন হতেই হবে। একই স্থানে জন অধিকার পার্টির আলোচনা সভায় অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, যারা নির্বাচনে না আসার কথা বলে তারা হাসিনার মতো আচরণ করছে। কিছু লোক মনে করছে এখন নির্বাচনের আগে তাদের দাবি দেওয়া না মানলে নির্বাচনের বিষয়টা তাদের কাছে গ্রহণযোগ্য নয়, অর্থাৎ তাদের আচরণ হচ্ছে অগণতান্ত্রিক। ওই যে বলছে শেখ হাসিনা রেখে গেছেন মানসিকতা, এই যে মব জাস্টিস জোর করে এটা দিতে হবে সেটা দিতে হবে, এগুলো হবে না।
এদিন প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নির্বাচন না হলে বিভক্তি সৃষ্টি হবে। অভ্যুত্থানে কোনো শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে কিনা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। নির্বাচনকে বানচাল করবার চেষ্টা করছে। আমি সরকারকে বলতে চাই, মেহেরবানি করে তাদের স্বরূপটা দেশবাসীকে জানান। যারা আমাদের সাথে নানাভাবে আন্দোলন অভ্যুত্থানে যুক্ত ছিল, তারা কি কেউ নির্বাচন বানচাল করবার চেষ্টা করছে? প্রধান উপদেষ্টাকে বলবো, তাহলে আপনি পরিষ্কার করে কথা বলুন। পরে 10 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনঃ তদন্তের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ বাতিল করা হয়েছে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, মুফতি হান্নান সহ 12 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বপ্রণোদিত ছিল না। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। ভয়াবহ এই হামলার তদন্তে নামে বিএনপি, জামাত, জোট সরকার। হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযুক্ত হন 28 জন। অভিযোগপত্র দেয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। শুরু হয় বিচার। 2009 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ নতুন করে তদন্ত শুরু করে। টানা 410 দিন টিএফআই সেলে নিয়ে পুনরায় স্বীকারোক্তি আদায় করা হয় মুফতি হান্নানের। সম্পূরক চার্জশিটে যুক্ত করা হয় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ সহ আরও অনেককে। আলোচিত এই মামলায় 2018 সালে বিচারিক আদালত ফাঁসির দণ্ড দেন বাবর সহ 19 জনকে। যাবজ্জীবন হয় তারেক রহমান সহ আরও 19 জনের। কিন্তু 2024 সালের 1 ডিসেম্বর ওই রায় বাতিল করে দেন হাইকোর্ট। রায়ে বলা হয়, সম্পূরক চার্জশিট এবং বিচারের পুরো প্রক্রিয়াই ছিল বেআইনি। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের রায়ে চূড়ান্ত পরিসমাপ্তি হলো। মুক্তি মিলেছে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সবার। তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস এবং এই মামলায় আর কোনো সাজা কারো নাই এবং আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ চিত্তে আদালতের এই রায়কে আমরা স্মরণ করছি। এবং আমি বাংলাদেশের একজন আইনজীবী হিসাবে আমার সুপ্রিম কোর্ট নিয়ে আমি গর্ব অনুভব করি যে আবার প্রমাণিত হলো যে আইনের শাসন আছে। তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন। আজকে সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব নির্দোষ এবং তিনি খালাস পেয়েছেন। বাবরের আইনজীবীর দাবি, নির্যাতন করে আদায় করা হয়েছিল মুফতি হান্নানের দ্বিতীয় জবানবন্দি। এছাড়া বাকি 11 আসামির স্বীকারোক্তি স্বপ্রণোদিত ছিল না। মুফতি হান্নানের যে কনফেশন রেকর্ড করা হয়েছে, সেকেন্ড কনফেশন, এটা তখন ছিলেন তিনি কন্ডেম সেলে। কন্ডেম সেল থেকে এনে তার কনফেশন রেকর্ড করা হয়েছে এবং তাকে এক্সিকিউট করে ফেলা হয়েছে 342 জবানবন্দি দেওয়ার আগেই। সকল আসামির যখন 342 জবানবন্দি শুরুর কথা, এই সময় মুফতি হান্নানকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ফলে মুফতি হান্নানের 342 স্টেটমেন্ট এই মামলায় আসতে পারেন নাই। 2 দশক জুড়ে দেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত এই মামলার বিচারিক যাত্রার অবসান ঘটল। তবে রায়ের ব্যাখ্যা, যুক্তি আর রাজনৈতিক অভিঘাত নিয়ে বিতর্ক চলবে বহুকাল। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে গন্তব্য দেশের সঙ্গে সমন্বয় করার পরামর্শ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়া। সকালে টিআইবির ব্রিফিংয়ে এই পরামর্শ দেন তিনি। সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, গত 1 বছরে অর্থ পাচার নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি বন্ধ হয়নি। অর্থ ফেরত আনার চেয়ে প্রতিরোধে গুরুত্ব দেওয়ার পরামর্শ তার। গণ অভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের পর একে একে বেরিয়ে আসে শেখ হাসিনা, তার পরিবার ও দলীয় মন্ত্রী এমপিদের অর্থ পাচারের তথ্য। দুর্নীতি দমন কমিশন বলছে, শুধু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান একারই বিশ্বের 17টি দেশে 581টি ফ্ল্যাট বা বাড়ি রয়েছে। আমার 60 বিঘা আছে। দায়িত্ব নেওয়ার পর পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তবে অর্থ পাচার পুরোপুরি বন্ধ হয়নি বলে দাবি করছে টিআইবি। সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারপারসনের বাংলাদেশ সফর উপলক্ষে সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা জটিল প্রক্রিয়া। এখন উচিত পাচার প্রতিরোধে বেশি গুরুত্ব দেয়া। মোটামুটি ভাবে নিয়ন্ত্রিত হয়েছে, ধরে যা বন্ধ হয়েছে সেটা বলতে পারবো না। বাংলাদেশ থেকে অর্থ পাচার প্রতিরোধ করা, যেন অর্থ পাচার না হয়, সেটা হচ্ছে আমাদের প্রায়োরিটি হওয়া উচিত। যেটা একবার পাচার হয়ে যায় সেই টাকাটা ফেরত আনাটা খুবই কঠিন। অর্থ ফিরিয়ে আনতে দেশগুলোর সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেন টিআই এর আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়া। We need to know where the money is, where the assets are. We can have
cooperation, international cooperation. International cooperation is of the utmost importance. জুলাই অভ্যুত্থানের পর দেশে দুর্নীতি একেবারে বন্ধ না হলেও পরিমাণ কমেছে বলেও মনে করেন টিআই চেয়ারপারসন। Even better than confront